বডির থেকে গাড়ির ওয়েটটা বেশি, কাজ হয়ে গেলে তিনজনকে বলে ধর 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 করে গেল একটা 350 সিসি কঠিন অবস্থা। যখন চলে 60-এর উপরে উঠলে শরীরটা দুলছে, মানে ওর জন্য ওটা নয়, তারপর ঠক করে কিনে ফেলেছে। কথা বলে না টিকিটা আমাদের বাড়ির ভাই ওই বুলেট গুলো কিনে কি একটা গজবের সাইলেন্সার পাইপ লাগিয়েছে, গজবের সাইলেন্সার। এখানে পিকআপ দিলে 4 কিলোমিটার দূরে আওয়াজ না না না, আজব ভাষা। এটা উচিত নয় তো, আল্লাহ নারাজ হবে। ভাবলেন আপনি রাত 3টের সময়, রাত 2টোর সময়, রাত 1টার সময় ডানকুনি বিভিন্ন এলাকায় আড্ডাতে ঘরে আসে, ওই বাম্পারটা টপকে গ্লাসটা হালকা ছিঁড়ে দিলেন দুবার মোচড়। আমি কিন্তু ভাষা কথা বলিনি, সব জিনিসটা হেসে ক্যাজুয়াল করতে দিই। 4টার সময় যদি আপনাকে হাসাতে এসেছে না না, হাসি জায়গা না, জীবন পরিবর্তন জায়গা এটা। হয়তো হাসি আছে আপনাকে, হাসতে আমি বলি ওই যে বাম্পারের কাছে পিকআপটা দিলেন, ওই বাম্পারের কাছে বাড়িটা আছে জানালা খোলা, গরিব গরমে ঘুমও হয় না। এই বাড়িতে একটা মুরব্বী বাপ আছে, হাটের ঘুম না, ঘুমের ওষুধটাকে ঘুমিয়েছে কষ্ট করে। রাত 1টার সময় পিকআপটা দিলেন না, আর একটা মুরব্বীটা চমকে ঘুম লেগে গেল। সারা রাত আর ঘুম হলো না, ঘুমের ঘোর হয়ে গেল। আল্লাহ দরবারে এর খেসারত দিতে পারবেন তো? আল্লাহ আদালতে এর খেসারত দিতে পারবেন তো আপনি? আল্লাহর দরবারে দিতেও টাইম লাগে না, নিতেও লাগে না, সঙ্গে সঙ্গে ফয়াত হয়ে যায়। আপনার ওই জোরে পিকআপ দিবার জন্য ওই মুরব্বীটা হাতের রোগটা বেড়ে গেল, মুখে ধরপর সারা রাত ঘুমোতে পারে না। এই যে আপনার আব্বা হতো, আপনার ঘরটা যদি টালি হতো, আর আপনি যখন এসি ঘরে আছেন, ওনার ঘরটা যদি এসি হতো, ওনার বাড়ির ছেলে যদি আপনার বাড়ির পাশ থেকে ওইভাবে চলতো, সেটা আপনার কি চিন্তা হতো? আমি বুলেট কিনতে মারা করি, ওইগুলো কি চিন্তা হয়ে গেল আমাদের? কোথা থেকে এগুলো আমাদের মাথায় হলো? হুজুরের পাগলদের মতো চরিত্র এটা না। আমি আপনাকে গাড়ি কিনতে মারা করি, ভুল ব্যাখ্যা করবে না। এই চিন্তা কি এত বড় সাইলেন্সার হ্যাকম্যান হচ্ছে? বাচ্চা ছেলেটা ঘুমাচ্ছে, মা কত কষ্ট বাচ্চাটাকে মুখের সুদা পান করি আদর দিয়ে ঘুম দিল, ওই জানালা খোলা, গড়ি বেশি নাই, ঘেমে লেগে যায়, বাচ্চাটা থেকে ভাঙা পাড়া টেবিল ফ্যান দিচ্ছে, ওপরে সিলিং ফ্যান ঘোরে না, কত কষ্ট করে বাচ্চাটাকে আরাম দিয়েছে। ওই পিকআপ দিনে বাচ্চা ঘুম লেগে গেল। রাত 1টা থেকে 4টে পর্যন্ত মা বাচ্চাটাকে কোলে কোলে কাটিয়েছে। বাচ্চা ঘুমায় না, কাঁচা ঘুম ভেঙে গেল। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ দরবারে দিতে পারবেন তো? নিজেকে প্রশ্ন করে দেখবেন। একটু চলান আমাদের ভুল হয়ে যায়, আমি আপনাদের অপমান করতে আসি, আল্লাহকে ভয় করে একটু আমাদের এগুলো ভুল হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের এগুলো তৌফিক বলেন আমিন। আল্লাহ কি শুরু হয়ে গেল আমাদের ব্যবহার, বলেন তো? আমরা হুজুরের খবর, আমাদের চরিত্র নোংরা হবে কেন? দিন প্রকার হয়েছে হুজুরের আদর্শ, সেই হুজুরের উম্মত হয়ে আমাদের আদর্শ নোংরা হচ্ছে কেন? এখন বুঝতে হবে আমাদের। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা যারা মেনেছে, তাদের থেকে শিক্ষা না ভালোবাসা তারা দিয়েছে। মাদার বদল মেনেছে আল্লাহর ওলি আমার আপনার কে জামাদার মুজাদ্দিদ হযরত আব্দুল্লাহ বিন মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক, আমার দাদা পৃষ্ঠা রহমাতুল্লাহ বলে সুবহানাল্লাহ, বলা গেল না? এই সব এলাকা কিন্তু ছোট হুজুরকে মাসতে কি মুরব্বি বাবেরা দাদুজান আসছেন না? ডানকুনি চত্বর যত গ্রাম আছে আশেপাশে সব কিন্তু ছোট হুজুরের ভালোবাসা জায়গা। আজও মুরব্বীদের কানে ছোট হুজুরের সেই ওয়াজ আজও ভেসে ভেসে আসছে। ইশকে কা কিয়া মজাক है किसी आशिक से कुछ ना चाहता इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ছোট হুজুর বলতে কেন রফি দাও না দেখা কি কসুর করেছে আমি तुम्हारी और इश्क़ माला वाले दिया सत्तू वाला तुम्हारी इश्क़ इतनी जाला कि कोबो मदीना वाला चले बोलो सुभान अल्लाह। आज मुरुब्बी बाबुगुलोर काने যারা ভাসছে ছোট হুজুরের অবস্থা
এলাকা ছোট হুজুরে ভালোবাসা আসলে হুজুরদের পাবো না। আমি সানাউল্লাহ সিদ্দিক আমার ব্যবহার খারাপ, আমার থেকে দূরে সরে যান, আমার জন্য দাদা হুজুরদের থেকে দূরে সরবেন কেন আপনারা? এই হুজুর খারাপ সানাউল্লাহ সিদ্দিকের জন্য দরবার ছাড়বো না। দরবার তো আমাদের অন্তরে গীতে আছে, না ঠিক বলছি? আমাদের এইখানটায় আমরা জায়গা দিয়ে ফেলেছি। শরীফের মুরব্বী হুজুরগুলিকে আমরা ভালোবাসি, তাদের সহমতে বসে দু চারটে পীরজাদার ভাষা যদি খারাপ লাগে দূরে থাকবো। এই হুজুরটা দাদা হুজুর নয়, এই হুজুরের জন্য ফুলপুরা শরীফের ইজ্জত পাইনি, তাদের জন্য আল্লাহ দরবারের ইজ্জত এত আলা করেছে। সেই জায়গাটা নিজেকে মজবুত লাগে। আল্লাহ হাজরা দাদা ছোট হুজুরে এইসব এলাকা খুব ভালোবাসা। আমি গত কদিন আগে বলছিলাম আটডাঙ্গায় গোস্তান ভাঙা সিদ্দিকা মাদ্রাসা নাই, ছোট হুজুর জলসায় আছে, মাদ্রাসা জলসায়। আগে তো একটা জলসা এলাকায় বড় হতো, হেঁটে হেঁটে চলে যেতে। কি বাপেরা বন্যা ঠিক বলছি? সন্ধ্যা থেকে গিয়ে বসে থাকতে কেন? মেজ হুজুরের অস শুনবে, বড় হুজুরের অস শুনবে, ছোট হুজুর ফজরের সময় আপনি মোনাজাত দেবেন। এটা বন্যা ঠিক বলছি মুরব্বী বাপেরা খাওয়া চলে যেতে। দাদা ছোট হুজুরকে আসছে রাহমাতুল্লাহ, আর ওই চণ্ডীতলা থেকে ঢুকেছে ওই ব্রিজটা পার হয়ে এসে ওখানে কি হচ্ছিল, রাস্তা জাম, ছোট হুজুরকে গাড়ি আটকে দিল। হুজুর বলে বাবা ছেড়ে যাও বাবা, আর টানা মাদ্রাসায় চলে স্যার। না না ডানকুনি ঘুরে যাও। দাদাজান বললে বাবা এই সামান্য রাস্তা, ছেড়ে যাও না বাবা। না বাবা ছাড়বে না। আল্লাহ হুকুম, এত জোর তুফান উঠে গেল, প্যান্ডেল ভেঙে মানুষের উপরে পড়েছে, গোটা ময়দান ফাঁকা হয়ে গেছে। ছোট হুজুর রহমাতুল্লাহ টুক 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 করে নির্দ্বিধায় বিনা বাধাতে ওখান থেকে পার হয়ে গেলেন। মাদ্রাসায় আজে উঠলে গোটা গ্রামবাসীর যত যুবক বয়স্ক মুরব্বী যা ছিল সব এসে আটটাকা মাদ্রাসার ওই প্রাচীরের বাইরে ছোট হুজুর যত নামাজ করে হাত করে জড়ো করে মাথাটা নিচু করে এইভাবে দাঁড়িয়ে আছে। ছোট হুজুরের ওয়াজ মিটে গেল, দাদুজান নামলে বাবা আমাদের মাফ করে দেন বাবা, আমরা চিনতে পারিনি, আপনাকে মাফ করে দেন। ছোট হুজুর বলে যাও মাফ করে দিলাম, তবে মানুষের সঙ্গে আমার ব্যবহার করতে হয় না। সেই দরবার ফুলপুরা শরীফের দরবার, বেয়াদবি করবেন না। কে বেয়াদবি করছে না করছে আপনার দেখার কি আছে? আপনার আব্বা মা দাদু দাদি নানা নানি জানাতে করে অন্তরে ভালোবাসা দিয়েই তো আখিরাতে রাস্তায় চলে গেলে, সেই ঘরের বাচ্চা আপনারা বেয়াদবি করছেন কেন? আমি একবারও বলবো না সানাউল্লাহ সিদ্দিকের ভুল হলে আমাকে মারে না, আমি ভুল আমাকে বাদ দিয়ে দেন, আমিও তো হকের খেদমত করে গেছি। আমার মুরব্বীরা তো আজও হকের খেদমত করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ঠিক থাকে সিধা গায় থাকে। আল্লাহ বলে আমার চারটে দাদিরা, আমার মোট 6টা দাদি, একসাথে 4 জন স্ত্রী। শরীয়তে ইসলামে একসাথে 4টে বিবির বেশি রাখা যাবে না। শরীয়তে ইসলামে 4 জনের বেশি একসঙ্গে রাখা যাবে না। আমার 6টা দাদি, প্রথমে দুজনের ইন্তেকাল হওয়ার পরে হুজুর আমার ক্ষমা করেছিলেন। ছোট হুজুর
অনেকে ইসলামের এই বিধানটাকে মজাক করে, কে তোদের তো চারটে বিয়ে করা যায়, আলহামদুলিল্লাহ চারটে হুকুম ইসলামে দিয়েছে আল্লাহ, বলেই নয় চারটে করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা একটাতে আনন্দিত খুশি, আল্লাহ প্রত্যেক স্বামী স্ত্রী ভালোবাসা করুন, আল্লাহুম্মা আমিন। বলে এই নয় যে করা যাবে না, চারটে করতে পারে, তবে আমরা একটাতেই খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেককে বাইতুর রহমত বরকত নাযিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। চারটে জায়েজ আল্লাহ বলেছে, অনেকে অনেকে মজাক করে, চারজন স্ত্রী বৈধ ভালো না 4000 অবৈধ ভালো, কথা বলে না, চারজন বৈধ ভালো না 4000 অবৈধ ভালো। এই কদিন আগে কোন রাজ্যের একটা মন্ত্রীর ছেলে 1000 মেয়ের উলঙ্গ ভিডিও পেন ড্রাইভে জড়ো করেছিল, কোন নিউজ দেখেন না, কোন রাজ্যের মন্ত্রীর ছেলে 1000 মহিলার উলঙ্গ ভিডিও জড়ো করেছে, দেখেছেন কেচপুর থেকে সাপ বেরিয়েছে। ইসলামের দুর্নাম করতে যে আপনি তা করছেন করেন, আমার উচিত না আপনার ধর্মকে গালি দেওয়া, ঠিক না ভুল বলছি, আমার উচিত না অন্য ধর্মকে বাজে কথা বলা, না আমার ইসলাম আমাকে নিষেধ করেছে, আপনি কেন ইসলামকে বাজে কথা বলছেন? আমার বোনটা, আমার মাটা, আমার মেয়েটা, আমার স্ত্রীটা বোরকা পরে বাইরে গেলে, পর্দা করে বাইরে গেলে অন্যের জ্বলন হওয়ার কি আছে? পারলে তুমি তোমার স্ত্রীকে উলঙ্গ করে ডানকুনি বাজারে ঘুরাও না, কে মানা করেছে? পারলে তুমি তোমার স্ত্রীকে ডানকুনি আড্ডাগা মিরগালা এই চত্বরে বানিয়াটি মোল্লাবে উলঙ্গ করে ঘুরাও, কেউ মানা করে? আমার বাড়ির বোনটা, আমার বাড়ির মেয়েটা, আমার বাড়ির মাটা, আমার স্ত্রীটা পর্দা করে ঘুরলে অন্যের কষ্ট হওয়ার কোনো কারণ না, ঠিক না ভুল বলছি? আমরা আমাদের দিনের বিধানের মধ্যে বলছি, তুমি তোমার ধর্মে চলো না, কে মানা করেছে? আমাদের না, আমারটা লেগে তোমার জ্বলন হচ্ছে। আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মের মহিলারা খুশি মনে আল্লাহর বিধান মেনে পর্দা করে ঘুরে, সুবহানাল্লাহ। বর্তমানে একটা গ্যাং চলছে, মুসলিম মেয়েদের করে বার করে নিয়ে চলে যাচ্ছে, একটু এলান হবে না আপনারা? এডুকেটেড ভাইরা আছে, ডক্টর আছে, মাস্টার আছে, শিক্ষিত ভাইরা আছে, বর্তমানে একটা গ্যাং চলছে, একটা গ্রুপ হয়েছে, ফেসবুকে একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, ওই পাড়ার এবারে হানা দেবো, একটু সাজুগুজু করে ঠিক স্কুলের টাইমে প্রতিদিন হানা দেয়, একটা মেয়ে একবার দুবার তিনবার বিরক্ত, চারবারে আমাদের নাম্বার দিয়ে এগুলো ভালো জিনিস নয়। মেয়েগুলোরও উচিত প্রথমের দিকে বাড়িতে জানিয়ে দেওয়া, কথা বলছেন না? এই তো কদিন আগে পূর্ব বর্ধমান একটা মেয়ে বার হয়ে চলে গেল, বেশ কিছুদিন থাকার পরে বাপ মাকে মেসেজ করলো, ফোন করলো যে জুলুম হচ্ছে, বাপ মা আনতে গেল, বাপ মাকে মেরে পাঠিয়ে দিল ছেলের বাড়ি। পরের দিন মেয়েটা সিলিং ফ্যানে গলায় দড়িতে ঝুলে আছে, ইচ্ছায় মনে হয় আপনার চতুর্দিকে একটা বাচ্চা হয়ে গেল, ডিভোর্স দিয়ে দিল, 2-4 দিন নিয়ে গিয়ে একটু ভালো মতো সংসার করে 5 দিনের মাথায় 5-7টা বন্ধুকে ডেকে মেয়েটার উপর জুলুম করে হয় হত্যা করে দিল, না হলে ছেড়ে দিয়ে চলে যাও। লজ্জা স্থানের মধ্যে রড দিয়ে আঘাত করে, কটা নিউজ আপনি দেবেন বলে একটু এড়াবো আমার বোনেরা, একটু এড়াবো। একটা গ্রুপ চলছে মুসলিমদের বাড়ির মহিলাগুলিকে বাড়ি থেকে বার করে দিয়ে চলে যাওয়া, আমাদের বোনগুলিকে আল্লাহ হেফাজত করে, বাড়ির মেয়েগুলিকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। যুবক ভাইগুলিকে এড়াতে হবে, এটা আমাদের বাড়ির বাপগুলিকে মাগুলিকে এড়াতে হবে, এটা সক্রিয় হবে। সমাজের যুবক কোন দায়িত্ব নিয়ে নেয়, নানিকে হবে, সমাজ ধ্বংস করে ফেলছে। আপনার বোনটা যেমন অন্যের বোনটাও দেখো, একটু দায়িত্ব নিয়ে দুজনকে কাজ করে, ঠিক না ভুল বলছি? একটু দায়িত্ব নিয়ে সমাজটাকে পাহারা দেয়। আমি এটা বলবো না যে মুসলমান অন্য ধর্মের মেয়েকে বার করে আনো না, আমি এই উপদেশ দিতে আসি। আপনারা আপনাদেরটা গাছ করে, আমরা আমাদেরটা গাছ করি। আমরা চাই না আপনাদের সমাজ থেকে কেউ অশান্তি করে কিছু করুক, আর আপনারা চাইবেন আমাদের সমাজ থেকে অশান্তি করে কেউ কিছু করুক, ঠিক না ভুল বলছি? আপনারা দায়িত্ব এগুলো গার্ড দেন, আমাদেরও উচিত দায়িত্ব এগুলো গার্ড দেওয়া।
আমার ভাইয়েরা বাচ্চাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা দাদারা ছোট হুজুর রহমাতুল্লাহ জুলফিকার আলী সিদ্দিকী হুজুর বাজারে গিয়ে দাদি আম্মা দামি বেতন শাড়ি কিনতেন কাপড় অনেক সময় বাজারে একই দামের কাপড় চারটে পাওয়া যেত না এই কাপড়টার দাম একটু কম হতো যে ক টাকা কম হতো ওই কাপড়টায় ওই ক টাকা দিয়ে চারটে একসাথে হুজুর পাঠিয়ে দিতেন যিনি ওই কাপড়টা পেতেন বুঝেই নিতেন এই তিনটে কাপড়ের থেকে এই কাপড়টার দাম এত কম বলে হুজুর ওই টাকাটা ওই কাপড়ের মধ্যে দিয়ে পাঠিয়েছে বুঝতে পারলেন না চারটে শাড়ি তাহলে তিনটে কিনে 100 টাকায় একটা পেয়েছে 90 টাকা দিয়ে 90 টাকা পেয়েছে ওই শাড়িটা আরো 10 টাকা দিয়ে দিয়েছে মানে এটা 100 টাকা দামে পেলাম এই 10 টাকা কম হলো বলে তোমার এই শাড়িতে 10 টাকা দিয়ে চারটের দাম সমান করে তোমাকে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ ছোট হুজুর রহমাতুল্লাহ ওয়াজ করতেন মাহফিল করতেন ছোট ছোট মাহফিল হুজুরের জীবনে কিতাব এসেছে দোয়া মাহফিল ওয়াজ করতেন হুজুরকে দাওয়াত করলেন জলসা দাওয়াত ছোট হুজুরের প্রথম জলসা ওটা আর তো প্রতিদিন 3-4 হুজুরের গাড়ির চাকা বন্ধ হয় আল্লাহ বললেন সুবহানাল্লাহ তারপরে প্রতিদিন রাতে 3-4 দুটো তো আছেই আছে আর একটা চোখ লাগিয়ে দিলে হয় ওটা এলাকা গম গম করতে ওই ছোট হুজুর এসেছে ফুরফুরা শরীফে জুলফিকার আলী সিদ্দিকী রহমাতুল্লাহ এসে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর আমার রাতে বাড়িতে ঘুমিয়ে গেলেন আপনাদের কাছে গেলাম আরো বললাম আমার কষ্ট হলো আপনাদের এই মাহফিল এখানটা আজ থেকে প্রায় 15-16 বছর আগে এসেছে তখন এরকম ছিল যে ফাঁকা ছিল সামনেটা অনেক আমার তবু তো বলে বিয়ে হয়ে যাইবে না আমি দেখি থাকে দেখবা না ওই পাঁচটা ওই আগেটাই বাড়ি দিদি থাকে তো কোনটা ফ্যামিলি দিদি থাকে না কবুতর ওই বেলপাড়া সৈয়দ সাহেবের বাড়ি আমার কবুতর এখানে আমার নিজের কবুতর আপনাদের গ্রামে কি হয়েছে আগেটা আমি দেখতে পারি আমি গিয়েছিলাম সেই তখন এসে গিয়েছিলাম সেই 15-16 বছর আগে আমার এই আল্লাহ পাক আনাতে আমি আসলে রাগ হয়ে গেলাম না রে ব্যক্তি আল্লাহ আকবার তো অদ্ভুত ঘন্টা হয়ে গেল এতগুলো ভাই হুগলি জেলার মানুষের গলায় জোড়ো না কি হবে রে বাবা না রে তো বাইরে লোকজন ওই বাইরে দাঁড়িয়ে অতগুলো যুবক কাজের নয় তো কিছু কাজের নয় জায়গা দখল করেছো তো দিতে পারো না না রে তুমি ভাষায় না রে তুমি
আমাদের সব ভাইরা গ্রামে মানুষ মিলে এই ঈদগাহ আল্লাহ করিয়েছে, ঈদগাহ আল্লাহ করিয়েছে, কিছু কাজ সব বাকি আছে। কোথায় গেল ভাই, কোথায় গেল সেরকম বছর, কোথায় গেল? ঈদগাহ আল্লাহ করিয়েছে, কিছু কাজ বাকি আছে। তার বাপ আছে, মা নাই, মা আছে, বাপ নাই, দুটোই নাই। আজ তারা কবরের মধ্যে শুয়ে আছে, এতিমের মতন করে করে কাঁদতেছে। তাদের মুখের দিকে তাকিয়ে সব গিয়েছে কম বেশি। কথা বললে ঈদগাহ কিছু কাজ বাকি আছে, লক্ষ্য রাখবে, আখিরাতের খেয়াল করে, পরকালের দিকে লক্ষ্য করে। 2000 1000 5000 কি আপনি গরিব হয়ে যাবে, আল্লাহ দিয়েছে। কত জায়গায় গায়ে হয়ে গেল এসব দান, সাদকায়ে জারিয়া, কবরের শুয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ বললেন। আলহামদুলিল্লাহ। তাফসীর জালালাইন শরীফে এসেছে, এক বর্ণনায় ব্যাখ্যা এসেছে, কিয়ামতে যখন আল্লাহ হিসাব দেবেন, কিয়ামতে বান্দা বান্দি দেখবেন কিছু সওয়াবের পাল্লাটা ভারী, গুনার পাল্লা হালকা হয়ে গেছে। কিয়ামতে বলা হবে, আল্লাহ পরওয়ারদিগার বেরিয়াস, আমরা দুনিয়ায় তো এত আমল করিনি, আল্লাহ সওয়াবের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। আল্লাহ রহমানুর রহিম বলবেন, এ আমার বান্দা বান্দি, দুনিয়ায় তোমরা সাদকায়ে জারিয়া করেছো, মসজিদ করেছো, মাদ্রাসা করেছো, ঈদগাহ করেছো, খানকা করেছো, কল করেছো, শানের ঘাট করেছো, রাস্তা করেছো, গরিবের মেয়ে বিয়ে দিয়েছো, গরিবকে সাহায্য করেছো। আমি আল্লাহ তোমাদের এই নসিবে ওই দানগুলি আমি আল্লাহ তার সওয়াব, তার যাদা, তার বদলা তোমাদের নসিবে আমি আল্লাহ মিলিয়ে মিলিয়ে তোমাদের সওয়াবের পাল্লাটা আমি আল্লাহ আজকে এত ভারী করে দিয়েছি। বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মরণ অল্প সময় বাকি আছে, যদি আপনাদের মধ্যে তার মুখ্য দেখালে সেটা আদা পেট ডানে এতগুলো ভাইয়েরা আছেন, খুশি মনে, ঠিক আছে, ঠিক আল্লাহ এত সুন্দর কথা দেন। আলহামদুলিল্লাহ বলেন, সবাইকে দিয়ে আল্লাহ করে গেছে। আলহামদুলিল্লাহ বললেন না? আরো কিছু কাজ, একটা টাকা বাকি আছে, বললো ওই টাকা কাজ বাকি আছে, আরো কিছু কাজ আনুষঙ্গিক বাকি আছে, যদি কেউ খুশি মনে কিছু দিতে চান, কে 2000 দিলেন, কে 3000 দিলেন, কে 5000 দিলেন, যার যেমন সমর্থ, কে গরিব আমাদের 1000 দিলেন, যার যেমন সমর্থ, যদি দিবা থাকে খাতা পেটা ধরেন, কমিটি ভাইগুলো ধরে, যার যেমন সমর্থ বলে 2000 টাকা দেওয়া দিয়ে আছে, বলে ঈদগাহ জন্য 2000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাপ, যুবকদের কত মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে 2000 টাকা দেওয়া দিয়ে আছে, বলে যাক না, খুশি মনে, খুশি মনে 2000 টাকা কে দেবে? বর্তমান 2000 টাকায় কোটি লিটার গাড়ির পেট্রোল হয় না, বলে ঈদগাহ জন্য 2000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাপ, যুবকদের মধ্যে মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে, মা বাবের মুখের দিকে, দাদু দাদি, নানা নানি, বংশে মাই মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে, তাদের দেহের মাগফিরাতের উদ্দেশ্যে তোমায় 2000 টাকা কে দিবে? আপনার নাম আব্দুল কালাম, আপনার নাম আপনার নাম আপনার নাম আপনার নাম আব্বার নাম আব্দুল জব্বার মল্লিক, মোর হোক আব্দুল জব্বার মল্লিক সাহেব কত মাসের 8 তারিখে ইন্তেকাল হয়ে গেল। ওনার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ওনার ছেলে আমার এই ভাই বলেছে, বাপের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। উনি বলেন 5000 টাকা উনি দেন, আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ আমার ভাই না আব্বার কবরটা আল্লাহ প্রসাদ করে দেন, আল্লাহ আপনাদের বিগত জীবনের গুনাহ করে মাফ করে দেন, আল্লাহ মেহেরবানি করে কবরটা জান্নাতে টুকরা করে দেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবর আল্লাহ বাড়িতে শান্তি দান, আল্লাহ বাড়িতে রহমত বরকত নাযিল করে দেন, বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আর নাম বলে আর কে আছে বলে, যার যেমন সমস্ত চাপ কে 2000 দিলেন, কে 1000 দিলেন, কে ধনী মানুষ যদি বেশি বেশি ঈদগাহ জন্য দেবে, বলে কে আছে 2000 টাকা দেওয়ার মতো? কোনটা বড় করে হাতটা তুলে অল্প সময় আমাদের যারা আব্দুল মান্নান মল্লিক সাহেব, উনিও বলেন আলহামদুলিল্লাহ, বললেন না মারহাবা, বলেন না নারায়ে তাকবীর, আল্লাহ না বংশে মানে মুরব্বিদের বিভাগীয় সওয়াব পৌঁছে দাও, বলুন আমিন। আল্লাহ মেহেরবানি করে দানকারীদের হালাল মালে
কামাই হালাল, কামাই হালাল রুজি আল্লাহ বরকত না বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ বরকত। আর কি আছে বলে? হাতটা তুলে বলে দেওয়ার মতন আর কি আছে? যার যেমন সমর্থন খুশি বলে, দেরি করবে না, তাড়াতাড়ি বলে ফজরের সময় হয়ে এসেছে, অল্প সময় বাকি, আখেরে মোনাজাত করব বলে। আর দেওয়ার মতন কে আছে? এতগুলো ভাই বাবা খালি বলতে বলতে যার যেমন সমর্থন, যে যা পারবে খুশি মনে হাতটা তুলে বলে। ছেলেরা ভাইরা মনটা বড় করে হাতটা তুলে বলে 1000 দিলেন, 2000 দিলেন, 3000 দিলেন, 5000 দিলেন, যার যেমন সমর্থন, যার যেমন ইচ্ছা। ঈদগার জন্য কে দেবে? সাদকায়ে জারিয়া, এ দান বেকার যাবে না। মুরব্বিদের জন্য দেন, মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে দেন, হাত তোলো। ছেলেরা নাম বলে, ভাইয়েরা নাম বলে, আমাদের বাড়ির যুবকগুলো হাত তোলে। বয়স কত ছিল? মরহুমা নাসরিন খাতুন, তার 14 বছর বয়স। আমাদের বাড়ির ছোট্ট পড়া বোন, আল্লাহ তাকে সারাজে চলে গেছে। আহা, বাপ মায়ের বুক ফেটে যায়। বাপ এই মেয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া আছে, 2000 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন। আমাদের বাড়ি আমাদের ছোট্ট পড়া বোন মরহুমা নাসরিন খাতুন, আল্লাহ তার রুহের সওয়াব পৌঁছে দেন। মেহেরবানি করে বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। মরহুমার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দাও, বলেন না আমিন। আল্লাহ ওনার আব্বা আম্মাদের সবর দাও, আল্লাহ মুরব্বির আত্মীয়দের সবর দাও, বাড়িতে রহমত বরকত আল্লাহ নাযিল করে দাও, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। আর কে আছে বলে? 2000 টাকা আর কে দিচ্ছে? মরহুম আলাউদ্দিন মল্লি, আমাদের মরহুম আলাউদ্দিন মল্লি, ওনার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। ওনার ছেলে আমার এই ভাই বাপের জন্য উনি বলে 2000 টাকা আল্লাহ কবুল করে। আল্লাহ আমাদের জনাব মরহুম আলাউদ্দিন মল্লি আপনার রুহের সওয়াব পৌঁছে, মেহেরবানি করে আল্লাহ কবরটা মুশাদা করে দেন। আল্লাহ মেহেরবানি করে বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দাও, বলেন আমিন। আল্লাহ পাক আর ভাই বাড়িতে শান্তি দাও, হালাল মালে বরকত দাও, বলুন আল্লাহুম্মা। বলে আর 2000 টাকা কে দেবে? ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা দেয়, ঈদগার জন্য দেবেন, আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। মনটা বড় করে হাত তোলে। আমি অস্বীকার করছি যে দেন না দিলে এত সুন্দর হলো কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ ভালোবেসে পড়িয়ে দিয়েছে। আর কিছু কাজ আছে, কিছু কিছু হলো দেন সবাই বলে 2000 টাকা কে দিচ্ছে? হাত তোলে। এতগুলো ভাই ভাই যুবকদের মধ্যে বাংলাতে এলাকার ছেলেরা বলে 2000 টাকা আর কে দেবে? ঈদগার জন্য 2000 টাকা আর কে দিচ্ছে? গরিবানা মতে বলে কি 1000 টাকা দিলে ধনী মানুষ যদি বেশি করে দিবেন তাই দেন। মনটা বড় করে হাত তুলে বলে কে দেবে না 2000 টাকা ঈদগার জন্য? কত টাকা, কত পয়সা, কত জায়গায় ব্যয় করে, এসব জায়গায় দিলে কমে না, এসব জায়গায় দিলে কমে না। হাতটা তুলে বলে 2000 টাকা আর কে দিবে? ছেলেরা ভাইরা যুবকেরা তরুণরা আছে, মনটা বড় করে বলে 2000 টাকা দিবার আর কেউ নাই। এতগুলি ভাই বাবা যুবকদের মধ্যে, তরুণ ভাইদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে, অর্থশালী মানুষ, প্রবাসী মানুষ 2000 টাকা দিবার আর কেউ নাই। মনটা বড় করে বলে ধনী মানুষ যদি বেশি করে দেন, আল্লাহ দিয়েছে। প্রভাবশালী এলাকা, অর্থশালী এলাকা, মনটা বড় করে হাত তোলো, মনটা বড় করে নামটা বলে কি নাম? শেখ কালাম। শেখ কালাম আমার এই যুবক ভাই 1000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। হলো না মারহাবা, আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে আর কে আছে বলে 1000 টাকা দিয়ে দেন তাই দেন, 1000 টাকা যিনি গরিব অনামতে দেন তাই দেন। কে দেবেন বলে? ঈদগার জন্য 1000 টাকা আর কে দিচ্ছে? কে 2000 টাকা দিয়ে? কে ধনী মানুষের বেশি করে 5000 টাকা দিয়ে? হাতটা তোলে তাড়াতাড়ি, মনটা বড় করে বলে আর কে দিচ্ছে? হাত তোলো। 2000 টাকা কে দিচ্ছে? নামটা বলে।
ঈদগার জন্য মুরব্বীদের মুখের দিকে তাকে 2000 টাকা কে দেবে? এত করে ভাই বাপজিরা, আমার যুবক ভাইরা, তরুণরা, ব্যবসায়ীরা আছে, বলে 2000 টাকা দেবার আর কেউ নাই? কি করে বানাতে 1000 টাকা দেবে? বর্তমানে 1000 টাকায় 10 লিটার গাড়ির পেট্রোলও হবে না। 2 লিটার চায় দুধ নিয়ে গেলে এখন 100 টাকা বিল হবে। সেদিন আর নাই আপনি যা পাচ্ছেন। হাত তোলো, 1000 টাকা কে দিলে নামটা বলে? এলাকার যুবক ভাই বলি, এলাকার তরুণেরা 1000 টাকা করে দেওয়া গেল না গরিবানা মধ্যে, কত পয়সা তো উড়িয়ে দিলে, নষ্ট করে দিলে। বলে কে দেবে ঈদগার জন্য 1000 টাকা? এতগুলো ভাই ভাই মফিজউদ্দিন মল্লিক 3000 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ, বলে বলে মারহাবা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় দাদা গণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাদা গণের আল আওলাদ, আব্বা আম্মা, দাদু দাদি, বংশে মাই মুরব্বিয়ান গণ বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দাও, রহমত দান, বরকত দান, উন্নতি দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আর কি আছে বলে? ঈদগার জন্য আর 1000 টাকা কে দিচ্ছেন বলে? কে 2000 টাকা দিলেন তাই দেন? কে দেবে ঈদগার জন্য 1000 টাকা গরিবানা মতে? এত করে ভাই বাপজি যুবকদের মধ্যে 1000 টাকা দেবার কে আছে? মনটা বড় করে হাতটা তোলে, দেবার মতো 1000 টাকা কে আছে নাম বলে? এতগুলি ভাই বাপজি আমাদের যুবকেরা আছে, সবাই মিলে দিন আল্লাহ পাক এত সুন্দর করে দিয়েছে। আর কিছু আনুষঙ্গিক কাজ বাকি আছে, গরিবানা মধ্যে কিছু কিছু হলো শরীর দিতে হবে, না দিলে কি করে হবে? না দিলে কি করে হবে? সবাই মিলে দিয়ে গরিবানা মধ্যে যার যেমন সমর্থন হাত তোলে 1000 টাকা দেবার আর কি আছে বলে? ঈদগার জন্য এতগুলি ভাইদের মধ্যে 1000 টাকা দেওয়ার কেউ নাই। বাংলাদেশ এলাকার ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ব্যবসায়ীরা, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ মনটা বড় করে বলে আর 1000 টাকা কে দিল ঈদগার জন্য? মুসলিমদের ওযু করার জন্য ওযুখানাটা তৈরি করা, আরো কিছু আনুষঙ্গিক কাজ বাকি আছে, সে সমস্ত কাজগুলো করার জন্য 1000 টাকা আর কে দেবে? বলে কি 2000 টাকা দিলেন তাই না? কোনটা বড় করে বেশি করে 2000 টাকা দিলেন। আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক দিয়েছে, সবাই মিলে দিন এত সুন্দর করে হচ্ছে, দশা মাহফিলে দিচ্ছে, ঈদগায় দিচ্ছে, মসজিদে দিচ্ছে, সবকিছুতে দিন আল্লাহ পাক করিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বললেন না? যদি বলেন আলহামদুলিল্লাহ, তাহলে আমার আগামী দিনের জন্য কিছু কিছু করে শরীর হন। এত বড় ভাইদের মধ্যে আর কেউ নাই 1000 টাকা দেবার মতো? মুক্তাসার বললাম, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিকে দেখা হবে ইনশাআল্লাহ, না কিটা তো কি করে বলে আল্লাহ জবাব আমাদের সুন্দর করে দেখা হবে ইনশাআল্লাহ। আসে যে নবীরা বানাল আল্লাহ পাক তো বানাতেন না, যুগটা গেল জাহলিয়া অপর অন্ধকার। নবীরা বাজার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আমাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা, সেই নবী ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সবাই তো সালামের তোহফা, সালামের হাদিয়া জানিয়ে দিয়ে সবাই তো ওঠে, সবাই ওঠে, সবাই ওঠে, সালাম